নাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরের থেকে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ আপনি। প্রভু গো, এই মহা সংকটের ভিতরে সমুদ্রের মাছের পেটের থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না, আমাকে কেউ দেখে নাই। আল্লাহ আপনি হলেন মহান, আপনি হলেন সুবহান। আল্লাহ আপনি হলেন মহান পবিত্র, আপনার ক্ষমতা আছে, আপনি আমাকে সমুদ্রের ভিতর থেকে মাছের পেট থেকে বের করার একমাত্র ক্ষমতা কার আছে? চিল্লায় বলেন তিনি কে? আর বলতে জুড়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করতে লাগলেন, একবার দুইবার নয়, একদিন দুই দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতর থেকে আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করতে লাগলেন। আর তাসবিহ কতবার পড়লেন? বর্ণনার মধ্যে পাওয়া যায়, এক বর্ণনায় পাওয়া যায় 1,25,000 বার এই ইসিমটা, এই দোয়াটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরেই পাঠ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া এমন গুরুত্বপূর্ণ দোয়া, এ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যদি কোনো মানুষ পড়ে, কোনো মুসিবতের মধ্যে পড়ে যদি কাউকে দোয়া করায়, তাহলে সে মুসিবত থেকে উদ্ধার হয়। আমার এই অল্প বয়সে কমসে কম 4টা ঘটনা আমার জানা মতে আছে, আমি উপস্থিত ছিলাম। এই দোয়া পড়ানো হয়েছে, এটাকে খতমে শেফা বলে। দোয়া পড়ানো হয়েছে মৃত ব্যক্তি সাখরাতের সময়, হাসপাতালের মধ্যে অনেক দিন পর্যন্ত আছে, এদিক সেদিক হয় না। এই দোয়া পড়াইছে সকালবেলা, দোয়া পইরা আসছি, খতম পইরা জোহরের নামাজের আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরকম প্রায় কয়েকটা ঘটনা আছে। আমাদের এলাকায় এক জায়গা চুরি হয়েছিল। চুরি হওয়ার পরে রমজান মাসের মধ্যে এক মহিলা সেহরির সময় রান্না করতে গেছে, তো সেনি আছে না, সেনি দইরা মহিলার গলার থেকে সোনার সেন নিছে পাক করতে। এই মহিলার স্বামী 40 জন আলেম হুজুর হাফেজ মৌলানা দিয়া দোয়া পড়াইছে আমার চোখের সামনে, আমাদের বাড়ির পাশে। যারা এই কাজটা করছে এদের মধ্যে 2 লোক মারা গেছে, 2টা বেন্ডিফেড হয়ে গেছে। আল্লাহ বুঝেন এই দোয়ার কি। এজন্য হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, বা কোনো মানুষ যদি বিছানায় পড়ে থাকে আর এই দোয়া পইরা, তার হয়তো হায়াত থাকলে সুস্থ হবে, আর না হয় দুনিয়ার থেকে বিদায় হবে, তাহলে এদিক সেদিক যে কোনো একটা আল্লাহ তাআলা কি করেন? এই দোয়ার বরকতে করে দেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে এই দোয়াটা 1,25,000 বার পড়লেন। 1,25,000 বার এই দোয়াটা পড়লেন। আল্লাহ রব্বুল আলামিনের মায়া লেগে গেছে, আল্লাহর দয়া লেগে গেছে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার নবী ইউনূস মাছের পেটের ভিতর থেকে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা না করতেন, আমার তাসবিহাত যদি তিনি না পড়তেন, আল্লাহ বলেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন তাহলে ইউনূসকে মাছের পেটের ভিতরেই কিয়ামত পর্যন্ত তাকে থাকতে হতো, অর্থাৎ মাছের পেটের ভিতরেই তার মরণ হতো, কবর হতো, এবং কিয়ামতের ময়দানে মাছের পেট থেকেই তার উঠতে হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়লেন। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই যে সমুদ্রের মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের ভিতরে নিলেন খাদ্য হিসাবে। এবার মাছটা সমুদ্রের তলে দেশে বিভিন্ন জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করে, সমুদ্রের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে,
আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে কিভাবে হেফাজত করলেন? বলে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে যেমন ভাবে বাহিরের সব কিছু দেখা যায়, ঠিক তেমনি ভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে সমুদ্রের তলদেশে যত প্রাণী ছিল সব কিছু ইউনুস নবীকে আল্লাহ কুদরতিভাবে দেখাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব কিছু দেখাইছে। হঠাৎ করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সমুদ্রের তলদেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতার বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাতের শব্দ শুনতে পাইলেন। মুসলমান ভাইরা আমার, এমন সময় হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এই সমুদ্রের তলদেশে কোথায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাতের শব্দ শোনা যায়? সমুদ্রের নিচে কোনো প্রাণী নাই, মানুষ তো নাই, কে আল্লাহ তাআলার তাসবিহাত করে? আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী ইউনুস, সমুদ্রের তলদেশে যত জলজ প্রাণী আছে, এমনকি সমুদ্রের তলদেশে যত বালু কণা আছে, ইট কণা আছে, এই সবগুলো মহান আল্লাহ তাআলার তাসবিহাত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত গাছপালা তরুলতা, এমনকি যত প্রাণী আছে, এমনকি পাথর পর্যন্ত, এই সব কিছুই মহান আল্লাহ তাআলার পবিত্রতা এবং তাসবিহাত পাঠ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষ পড়ে না, মানুষ আল্লাহর প্রশংসা করে না, তাসবিহাত পড়ে না, জিকির আজকার করে না, কিন্তু মানুষ ছাড়া যত মাখলুক আছে সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, বর্ণনা করে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে কাইমুন বাক্যে আল্লাহ তাআলাকে যখন ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে বললেন, আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ পর্যন্ত ইউনুস যখন আমাকে ডাকলো, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার এই বিপদ থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম। এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান বান্দারা বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আমাকে ডাক দিবে, আমি আল্লাহ সকলকেই সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাছটাকে হুকুম দেয়া বললেন, হে মাছ, তোমার পেটের ভিতরে আমার যে বন্ধু ইউনুস আমানত ছিল, আমার বন্ধুটাকে তুমি বের করে দাও, তাকে তুমি বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেন, ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিব। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশেই মাছ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের একটা বালুচরের মধ্যে, যেখানে মানুষ নাই, গাছপালা নাই, তরুলতা নাই, এরকম জনমানবহীন একটা বালুচরের মধ্যে মাছ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উগলাইয়া বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস যখন মাছের পেট থেকে বের হলেন তখন তার অবস্থা কি? আল্লাহ বলেন, ওয়া হুয়া সাকিম। তখন ইউনুস নবী পায় রুগ্ন অবস্থায় ছিল, মরণাপন্ন অবস্থায় ছিল। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেট থেকে বের হলেন তখন তার শরীরের কন্ডিশন কেমন ছিল? বলে পাখি ডিম থেকে পাখির বাচ্চা বের হলে যেরকম ভাবে শরীরের মধ্যে কোনো পশম থাকে না, শরীরটা অত্যন্ত নরম এবং তুলতুলে তাকে সাদা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতর থেকে বের হলেন তখন তার শরীরের অবস্থা এমন ছিল বলে একদম সাদা হয়ে রুগ্ন অবস্থায় তিনি বের হয়েছিলেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের বালুচরের মধ্যে বের হলেন, কিন্তু তিনি রুগ্ন অবস্থায়, আর মরুভূমির মধ্যে বড় উত্তপ্ত
বসবাস করার কোনো উপযোগী না। এমন এই জায়গার মধ্যে রৌদ্রের তাপ থেকে কিভাবে আল্লাহ তাআলা তাকে বাঁচাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইউনুস নবীর প্রতি দয়া করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর প্রতি দয়া করলেন। যেই জায়গার মধ্যে মাছ তাকে বের করেছিলেন, আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে লতা জাতীয় একটা লাউ গাছ হঠাৎ করে উৎপাদন করে দিলেন, উঠায়া দিলেন। এই লাউ গাছটা মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে বড় হয়ে যায় এবং একটা ঝাড় জুপে পরিণত হয়ে যায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো রকম একটু কষ্ট করে উঠে ওই লাউয়ের গাছের ঝুপড়ির নিচে যাইয়া রৌদ্রের তাপ থেকে তিনি মুক্ত হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রৌদ্রের তাপ থেকে যেহেতু তিনি মুক্ত হলেন, কিন্তু তিনি রুগ্ন মানুষ, পেটের মধ্যে বড় খিদা, কোথায় থেকে খাবার পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করলেন। কেমনে? বলে যেই লাউ গাছ, ওই লাউ গাছের দিকে তাকাইলেন, তাকায় দেখেন হঠাৎ করে লাউ গাছের মধ্যে ফল ধরেছে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফল পেড়ে ফল তিনি যখন খাইলেন, তিনি বলেন, এত মিষ্টি ফল আমি খেয়েছি, দুনিয়ার জিন্দেগিতে এর চাইতে মিষ্টি মধুর আর কোনো ফল আমি কোনোদিন খাই না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ক্ষুধা নিবারণ হয়েছে, এবার পানির পিপাসা লাগছে। সমুদ্রের পানি হলো লবণাক্ত, পিপাসা কিভাবে নিবারণ করবেন? তার মনের মধ্যে যখন পানির পিপাসার কথা আসলো, এমন সময় তাকায় দেখি এই মরুভূমির থেকে কোথায় থেকে যেন একটা পাহাড়ি বকরি আসতেছে, উলানের মধ্যে দুধে ভরা। ওই বকরিটা দৌড়াই আসতে আসতে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইসা দাঁড়াইছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বকরির উলান থেকে দুধ দোহান করলেন এবং সেই দুধ পান করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিপাসা নিবারণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই?